শীতকাল মানেই খেজুরের রস, খেজুরের গুড়। সেই খেজুরের রস বা খেজুরের গুড় কতটা কষ্ট করলে আমাদের মুখের কাছে এসে পৌঁছায়, সেটা আজকে তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রস নিতে গেলে গাছে তো ভাঁড় বাঁধতেই হবে, কিন্তু ভাঁড় বাঁধার আগে গাছটাকে তো পরিষ্কার করতে হবে। তাই গাছের পাতাগুলো একে একে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে। এক সাইডে পুরো পাতাগুলো সবই ছিটে ফেলে দিয়েছে। দার সাহায্যে ওই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করে দেবে, একদম পরিষ্কার করে দেবে। ওটা কেটে দেওয়ার পরে পাতলা পাতলা করে ছেঁচে জায়গাটা অনেকটাই পরিষ্কার করে দেবে। তারপরে ওখান দিয়ে রসটা আসবে। আমি তোমাদেরকে দেখাবো জায়গাটা কেমন হয়েছে, তবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই খেজুরের রস আমরা প্রায় অনেকেই খেতে ভালোবাসি, অনেকে পছন্দও করে না, বেশিরভাগ লোকই খেতে পছন্দ করে। খেজুরের রস না খেলেও খেজুরের রসের যখন গুড় তৈরি হয়, সেই গুড় দিয়ে গুড়ের সন্দেশ, গুড়ের মিষ্টি, গুড়ের রসগোল্লা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে গুড়ের মোয়া, কে না খেতে পছন্দ করে? আমি যতদূরে জানি এই গুড়ের মোয়া প্রায় সব লোকই খেতে পছন্দ করে। আরও এই শীতের সময় আমরা নানান রকমের পিঠে, যেটা আমরা গুড় দিয়ে খেতে পছন্দ করি। গল্প করতে করতে বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে, অনেক ছাড়ানো হয়ে গেছে। আর এই গাছ ছাড়াতে 35 থেকে 40 মিনিট মতো সময় লাগে। দেখো এক সাইডে অনেকটাই জায়গা পরিষ্কার করে ফেলেছে। আর তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটাগুলো কি বলো তো? এগুলো ওর মধ্যে থেকে না বেরিয়েছে, এগুলো মাঝি। এগুলো খেতে খুবই ভালো লাগে, আমরা তো ওখানে অনেক খেয়েছি, আর ফের বাড়িতেও এনেছি, বাচ্চাদেরকে দিয়েছি, বাচ্চারাও খেয়েছে বেশ মজা করে। ওরা তো আরোই চাইছিল, কিন্তু আজ যেহেতু নেই তাই দিতে পারিনি। তো আজকে মোট এখানে একই জায়গাতে 3টে গাছ, মানে গাছ ছাড়িয়েছে। তো এই গাছটা ছোট গাছ বলে তাই এই গাছটাই ভিডিও করলাম। আর আমরা এখানে 4 জনে এসেছি। তো আমার সঙ্গে আমার ননদ আছে, একটা দুলাভাই আছে, আমি আছি, আর গাছে যে ব্যক্তিটি আছে সে। তবে গাছে যে ব্যক্তিটি আছে সে ব্যক্তিটি আমার কে হয় তোমরা কমেন্ট করে জানিও। এটা হলো আমার সেই দুলাভাই। উনি আমার কাঠগুলো, মানে গাছের পাতাগুলো গুছাচ্ছে, ওগুলো আমাদের জ্বালানি কাজে লেগে যাবে। আর আমার ননদ দেখো, ও একটা ধার কমে গেছে বলে ও ধার দিচ্ছে। ও দিতে পারে না, বললো আমি চেষ্টা করে দেখি। তো যেহেতু গাছটা ছোট গাছ, তাই আমি ফোনটা দিলাম হাতে, যে আমাকে একটু ভিডিও করে দেখাও তুমি কেমন পরিষ্কার করেছো। তো সেই জন্য দেখালো। দেখো এই গাছটা অনেক ছোট গাছ ছিল, তার জন্য তোমরা ভালোভাবে দেখতে পেরেছো, বা আমিও ভিডিওটা নিচ থেকে করে দেখাতে পেরেছি। আর ফোনটাও হাতে দিয়েছি, দেখো পুরোপুরি অনেকটা ক্লিয়ার করেছে, পুরোপুরি ফাইনালি হয়ে গেছে ক্লিয়ার করা। এখন এই কাটা অবস্থায় এই গাছটা 4 থেকে 5 দিন রেস্ট নেবে, এবং তারপরে আমরা রস নেওয়ার জন্য আরও একবার এই গাছটাকে ছাঁচাই করতে হবে। করার পরে একটা নলি দিতে হবে, কঞ্চির বা বাঁশের, যাই বলো না কেন, ওই বাঁশ কিংবা কঞ্চি নলি দিয়ে গেঁথে দিলে ওর সাহায্যে আমরা রসটা পাবো। তো এখন একবার দেখে নিই কটা গাছ কাটা হলো। এই যে একটা গাছ, এই গাছটা না, গাছ পাতা কাটার পরে এরকম পরিষ্কার করার পরে গাছ থেকে অলরেডি রস পড়ছে, এখনই পড়া শুরু করে দিয়েছে। তো যেহেতু অনেক লম্বা তাই দেখাতে পারিনি, বা দেখাও যাচ্ছে না। আর এই একটা গাছ কাটা হয়েছে, আর একটা হচ্ছে ওই ছোট গাছটা, এই যে গাছটা, যে গাছটা ভিডিও এতক্ষণ তোমরা দেখলে। তো এখানে এই 3টে গাছ, আরও অনেক গাছ আছে। তো গাছ মোটামুটি অনেকগুলোই কাটা হয়েছে। তো যখন গাছ থেকে রস পাড়া হবে সেই রসগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।